হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আপনারা দেখছেন ভগবদ গীতার চরিত্রাবলী নামক ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজে ভগবদ গীতায় যে সমস্ত ব্যক্তিদের নাম লেখা আছে তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি। ভগবদ গীতা আমরা অনেকেই পড়েছি এবং এখনো পড়ছি, ভবিষ্যতেও পড়বো। কিন্তু বেশিরভাগ যে ভগবদ্গীতাগুলো আমরা বাজারে পাই সেগুলোতে ভগবদ্গীতার যে সকল ব্যক্তিদের নাম উল্লেখ আছে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু লেখা নেই, এবং আমাদের অনেকের পক্ষেই মহাভারত পড়া সম্ভব হয়নি, আমরা অনেকে মহাভারত পড়িনি। এবং সে কারণে এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আমরা অনেকেই ভগবদ্গীতা সঠিকভাবে বুঝতে পারি না, বিশেষ করে প্রথম অধ্যায়। তাই আমরা মাধববাণী চ্যানেল থেকে এই নতুন ভিডিও সিরিজ নিয়ে এসেছি। ভগবদ্গীতার প্রত্যেকটি চরিত্রের উপর আমরা যথাসম্ভব আলোচনা করব, এবং আপনাদেরকে এই ভিডিও সিরিজ পুরোটা দেখার জন্য আমি অনুরোধ করছি। তো আজকে আমরা আহ সঞ্জয় সম্পর্কে আলোচনা করব। আমরা দেখি ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন সঞ্জয়কে, কি মকুর্বত সঞ্জয়, হে সঞ্জয় তারা কি করলো কুরুক্ষেত্রের যুদ্ধে। সেখানে সঞ্জয়ের নাম উল্লেখ আছে, এবং 2 নম্বর শ্লোকে, ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে আছে সঞ্জয় বাচ। সঞ্জয় বললেন, কি বললেন? দৃষ্টাতু পাণ্ডবানীকম গৌরম দুর্যোধনস্তদা আচার্য মুখসংগম্য রাজা বচনম অব্রবীত। তো সেখানেও আমরা দেখি যে সঞ্জয় উবাচ, সঞ্জয়ের কথা উল্লেখ আছে। তো কে ছিলেন এই সঞ্জয়? তার চরিত্রই বা কেমন ছিল? তিনি মহাভারতে কি ভূমিকা পালন করেছিলেন? এইসব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমি অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এবং আরেকটা অনুরোধ করছি, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো কে ছিল এই সঞ্জয়? তো সঞ্জয় ছিলেন সুত বংশে। সুত মানে আহ যারা জেনারেলি সারথি হয়, হ্যাঁ, রথের সারথি, তাদেরকে সাধারণত সুত বলা হয়। আরো অনেক মিনিং আছে সুতে। তো সুত বংশে গবলগণের সন্তান ছিলেন সঞ্জয়। তিনি ছিলেন কৌরবদের মিত্র মহলের লোক, কৌরবদের পক্ষের লোক। তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের প্রথম প্রথম দিকে তিনি ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন। সারথি মানে ধৃতরাষ্ট্রের রথ চালাত। পরবর্তীতে বিদুর যখন দুর্যোধনের অপমান সহ্য করতে না পেরে তীর্থযাত্রায় চলে যান, তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রের মন্ত্রী হন। ধৃতরাষ্ট্র বিভিন্ন সময়ে, মহাভারত আমরা দেখতে পাই, ধৃতরাষ্ট্র বিভিন্ন সময়ে সঞ্জয়ের কাছ থেকে উপদেশ নিয়েছে। যুধিষ্ঠির মহারাজ তিনি যখন রাষ্ট্রীয় যজ্ঞ করছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ সঞ্জয়কে অতিথি সৎকারের দায়িত্ব দিয়েছিলেন। যে সমস্ত অতিথিরা আসবেন রাষ্ট্রীয় যজ্ঞে তাদেরকে আপ্যায়ন করা, তাদেরকে সৎকার করার দায়িত্বভার দিয়েছিলেন। সঞ্জয় সেই দায়িত্ব খুব ভালোভাবে সম্পাদন করেছিলেন। পাণ্ডবেরা যখন দুর্যোধনদের এবং কৌরবদের দ্বারা প্রতারিত হয়ে, পাশাকালায় প্রতারিত হয়ে যখন বনে চলে যাচ্ছিলেন, তখন সঞ্জয় সেটা সহ্য করতে না পেরে ধৃতরাষ্ট্রকে অনেক তিরস্কার করেছিলেন, ভর্ৎসনা করেছে। পরবর্তীতে বিদুর যখন ধৃতরাষ্ট্রের কথায়, ধৃতরাষ্ট্র যখন বলেন যে বিদুরকে তুমি চলে যাও যেখানে ইচ্ছে, তো বিদুর যখন কাম্যক বনে পাণ্ডবদের কাছে চলে গিয়েছিলেন, তখন ধৃতরাষ্ট্র এই সঞ্জয়কে পাঠিয়েছিলেন বিদুরের কাছে, বিদুরকে ফিরিয়ে আনার জন্য। এবং বিদুর ফিরে এসেছেন সঞ্জয়ের সাথে। আরেকটা কাহিনী আমরা দেখতে পাই যে কাম্যক বনে যখন সঞ্জয় গিয়েছিলেন দূত হয়ে, তখন কৃষ্ণ এবং পাণ্ডবেরা দুর্যোধনকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন, এবং সেই সংবাদটি সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে জানিয়েছে। এরপর আমরা দেখি যে অজ্ঞাতবাসের পরে, পাণ্ডবরা যখন 1 বছর বিরাট রাজার রাজ্যে অজ্ঞাতবাসে ছিলেন, এরপরে পাণ্ডবদের শুভেচ্ছা জানানোর জন্য, পাণ্ডবরা যে এখনো জীবিত আছে এবং তারা তাদের বনবাস শেষ করেছে সেটা শুভেচ্ছা জানানোর জন্য ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠিয়েছিলেন, এবং পাণ্ডবদের সংবাদ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এনে দিয়েছিলেন। এবং
তিনি একই সাথে ধৃতরাষ্ট্রকে তিরস্কারও করেছেন তার অন্যায় কার্যের জন্য। এবং যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় আসন্ন হয়ে গিয়েছিল এবং প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, তখন সঞ্জয় সন্ধির জন্য, উভয় পক্ষের মধ্যে সন্ধির জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং দুর্যোধনকে নিয়ন্ত্রণ করার উপদেশ দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে। তিনি দুর্যোধনকে পাণ্ডবদের সৈন্যবাহিনীর কথা জানিয়েছিলেন, ধৃতরাষ্ট্রকে বাসুদেব মাহাত্ম্য বা কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। কিন্তু এত কিছু শোনার পরেও ধৃতরাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি, দুর্যোধনের কোনো পরিবর্তন হয়নি এবং সঞ্জয়ের সমস্ত প্রকার প্রচেষ্টা বিফল হয়ে গিয়েছিল। যুদ্ধের প্রাক্কালে ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছিলেন এবং দিব্যচক্ষু প্রাপ্ত হয়ে তিনি যুদ্ধের প্রতিটি ঘটনা হস্তিনাপুরে বসেই দেখতে পাচ্ছিলেন এবং তিনি হস্তিনাপুর থেকে প্রতিটি ঘটনা দেখে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিলেন। এবং সেভাবেই আমরা ভগবদ্গীতা পেয়েছি সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের কথোপকথনের মাধ্যমে। 16 পর্বে আমরা দেখি, 16 পর্বে, মহাভারতের 16 পর্বে সাত্যকী সঞ্জয়কে বন্দী করেছিলেন, কিন্তু ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় পালিয়ে আসতে পেরেছিলেন, রক্ষা পেয়েছিলেন। তিনি দুর্যোধনের মৃত্যু পর্যন্ত যত ঘটনা ঘটেছিল সব ঘটনা সরাসরি দেখেছিলেন দিব্যচক্ষুর দ্বারা এবং সবকিছু তিনি ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন। দুর্যোধনের মৃত্যুতে অশ্বত্থামা যখন বিলাপ করছিল, সেই বিলাপ শুনে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়েছে। তিনি যুদ্ধের পর ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিয়েছিলেন এবং পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হয়েছিলেন তখন রাজ্য পুনর্নির্মাণের জন্য যুধিষ্ঠির মহারাজ সঞ্জয়কে দায়িত্ব দিয়েছিলেন। আরো পরবর্তীতে যখন বিদুরের বৎসনায় ধৃতরাষ্ট্র যখন হস্তিনাপুর ত্যাগ করে হিমালয়ে গিয়েছিলেন তপস্যা করার জন্য, তখন সঞ্জয়ও তার সাথে গিয়েছিলেন এবং এক পর্যায়ে দাবানলে পুড়ে গিয়ে ধৃতরাষ্ট্র এবং গান্ধারের মৃত্যু হয়। এরপর সেখানে ব্যাসদেব এসে উপস্থিত হন এবং তিনি সঞ্জয়কে বলেন তপস্যা করার জন্য, তপস্যা করে দেহ ত্যাগ করার জন্য। এবং ব্যাসদেবের উপদেশ অনুসারে সঞ্জয় হিমালয়ে তপস্যা করে দেহ ত্যাগ করেছে। এই হচ্ছে মোটামুটি সঞ্জয় সম্পর্কে একটা ধারণা আমরা দিলাম। তো এইভাবে আমরা পরবর্তীতে আরো অনেক চরিত্র সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে 2 নম্বর শ্লোকে আরো কয়েকটা চরিত্র আছে, সঞ্জয় বা আছে দৃষ্টা তো পাণ্ডবানিকম গুরম দুর্যোধনস্তদা। এখানে দুর্যোধনের কথা আছে, দুর্যোধনের কথা আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আচার্য মুখ সঙ্গম্য রাজা বচনম অব্রবীত। আচার্য মানে দ্রোণাচার্যের কথা আছে, তার কথা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে এখানে আমরা শেষ করছি এই ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ।